আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ যখন অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, গুনাহ তখন তাকে ঘেরাও করে ফেলে। আর যখন বান্দাকে গুনাহ ঘেরাও করে ফেলবে, বান্দার যখন গুনাহ বেশি হয়ে যাবে, তখন বান্দাকে দুনিয়ার যত মুসিবত আছে, দুনিয়ার যত বিপদ আছে, সব বিপদগুলো বান্দার দিকে ধেয়ে ধেয়ে আসবে। বান্দা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এই মুসিবত থেকে একমাত্র কোরআন তাকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, তার দিকে তখন মুসিবতগুলো চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, বান্দা যখন তোমরা গুনাহ করবে, তখন তোমাদের দিকে মুসিবতগুলো কেমনে আসবে দেখো। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এরপরে সূরাতুর রুমে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, দুনিয়াতে যা কিছু তোমরা দেখতে পাও, যা কিছু হয়, সবগুলো তোমাদের দুই হাতের কামাই। কিসের কামাই বলেন? আমাদের দুই হাতের কামাই। আজকে আমি কষ্টে আছি, আমার রোগ হয়েছে, এগুলো আমার দুই হাতের কামাই। বান্দা, তুমি দুনিয়াতে যেমন করবে তেমন তুমি ফল পাবে। এরপরে সূরাতুন নিসায় আল্লাহ তাআলা বলছেন, মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আনআমে চমৎকার করে বলছেন, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। বান্দা, দুনিয়াতে যত অপরাধ বেশি করবে, গুনাহ তোমার তত বেশি হবে, আর যত গুনাহ হবে তত তোমার দিকে বিপদ আসবে। বান্দা যখন গুনাহর মধ্যে একদম ঢুকে যায়, বান্দা যখন গুনাহ বেশি হয়ে যায়, বান্দার যখন অপরাধগুলো দুনিয়াতে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন দুনিয়াতে তোমরা অপরাধ করবে, তোমাদের এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি পাপ করবে তার ভিতরে 60টি গুণ প্রকাশিত হবে। কয়টি গুণ? 60টি গুণ। গুনাহগার বান্দার মধ্যে 60টি গুণ প্রকাশিত হবে। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, বান্দা 1 নম্বরে গুনাহগার বান্দার মধ্যে যেই গুণটা প্রকাশিত পাবে, 1 নম্বর, সে হবে নির্লজ্জ। যে সমাজে গুনাহ করে তার লজ্জা থাকে না। চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, বলে যে মিয়া চুরি করো কেন? বলে যে আরে বাজারেই চুরি করি, তাই শরম লাগে না, বাড়িতে তো আসছি। কথা কোন ঠিক কিনা? নির্লজ্জ হয়ে যায়, অন্যায় করবে, গুনাহ করবে, সমাজে জেনা করবে, ধরা পড়বে, কট খাবে, শরম পাবে না। কারণ ওই যে গুনাহ তার অন্তরটা গুনার কারণে মরে গেছে। যখন বান্দার অন্তর মরে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বান্দার গুনাহের ধারা যখন বেশি হয়ে যায়, বান্দার অপরাধগুলো যখন বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার অন্তরটা মোহর মেরে দেয়, অন্তর বন্ধ হয়ে যাবে, অন্তরে ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ টাকা আছে হজ করবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নম্বর যেই গুণ প্রকাশিত হবে, সেটা সে হবে নির্লজ্জ, শরম থাকবে না। আর রাসূল বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া নাই, যার লজ্জা নাই, তার তো ঈমানই নাই। 2 নম্বর বান্দার যেই গুণটা প্রকাশিত পাবে, সেটা হচ্ছে বান্দার চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সমাজে দেখেন না কত সুন্দর সুন্দর অল্প বয়স চেহারা, দেখতে মনে চায় না। কথা কোন ঠিক কিনা? চেহারার এমন অবস্থা, 20 বছর বয়স, চেহারার কোনো অস্তিত্ব নাই। কারণ বান্দা যখন গুনাহ করে, গুনার কারণে তার চেহারাটা নষ্ট হয়ে যায়। চেহারা দেখলেই মনে হয় গাঞ্জাখোর। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখলেই মনে হয় মদারু, চেহারা দেখলেই মনে হয় চোর। কারণ বান্দা যত গুনাহ করেছে, গুনাহের কারণে তার গুনার যে একটা ছাপ আছে, এটা তার চেহারায় আল্লাহ তাআলা ফুটে তুলে দেয়।
আল্লাহ তাআলা এত সুন্দর বান্দা তোমাকে চেহারা দান করেছে, সেই চেহারাটা তুমি নষ্ট করে ফেলছো। বান্দা সারা রাত গুনাহ করে, ন্যাপের ভিতরে মা দেখে না, বাবা দেখে না, দুনিয়ার কেউ দেখে না, বান্দা একা একা ঘরের মধ্যে মোবাইল সারা রাত দেখে। আর এই মোবাইলে কত খারাপ জিনিস আছে। বান্দা যখন এই চোখ দিয়ে খারাপ জিনিসগুলো অবলোকন করে, চোখ দিয়ে দেখার কারণে চোখের সাথে অন্তরের বিশাল একটা সম্পর্ক আল্লাহ দিয়েছে। বান্দা যখন কোনো জিনিস চোখ দিয়ে অবলোকন করে, এই জিনিসটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বান্দার অন্তরে পৌঁছায়া দেয়। বান্দা যখন চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, এই বিষয়টা তার অন্তরে চলে যায়। অন্তর দিয়ে বান্দা যখন কল্পনা জল্পনা শুরু করে দেয়, বান্দা তখন পথভ্রষ্ট হয়ে যায়। বান্দা যত পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর লানত তার দিকে ধেয়ে দিয়ে আসে। আর আল্লাহর লানত যখন বান্দার দিকে আসবে, আল্লাহ তখন বান্দার দিকে আর তাকায় না। যখন বান্দার দিকে আল্লাহ তাকাবে না, বান্দার থেকে নূরটা উধাও হয়ে যাবে। আর বান্দার থেকে নূর যখন উধাও হয়ে যাবে, বান্দার চেহারা ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, স্বাস্থ্য ঠিক থাকবে না। মানুষ দেখলেই কবে গাঞ্জাখোর, মানুষ দেখলেই কবে বিড়িখোর। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে চেহারা সুন্দর, এই সুন্দর চেহারা বানিয়েছেন আমাদেরকে কে বানাইছে বলেন তো? আল্লাহ। আল্লাহ যেমন চেহারা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই সুন্দর চেহারা, এই চেহারা নষ্ট করার পারমিশন আল্লাহ আপনাকে দেয় নাই, এটার হেফাজত করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ চাঁদনি রাতে তার স্ত্রীর সাথে গল্প করছেন নিরালায়, নিরিবিলিতে। হঠাৎ স্বামী ডেকে ডেকে বলছেন, বিবিরে, আসমানের চাঁদ কি তুমি দেখতে পাও? স্ত্রী বলছেন, স্বামী হ্যাঁ, আমার আসমানের চাঁদ তো আমি দেখতে পাচ্ছি। স্বামী ডেকে ডেকে বলে, বাদশাহ হারুনুর রশিদ বলছে, স্ত্রী রে, ওই আসমানের চাঁদটার দিকে তাকায় দেখো, ওই আসমানের চাঁদের চেয়েও তুমি বড় সুন্দর। সুবহানাল্লাহ। যেই কথা বলছে, স্ত্রী তখন বলছে, আমার কি পাম দাও, আমার কি পাম দাও নাকি? স্বামী বলতেছে, না, পাম দেই নাই, সত্যি বলছি, ওই আকাশের চাঁদের চেয়ে তুমি বেশি সুন্দর। যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। বলছে, একটু বেশি বলে ফেলছে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যুবক যারা আছে, এই কাজ আবার অন্যজনের সাথে করা যাবে না, শুধুমাত্র ঘরের বউয়ের সাথে। মাঝে মাঝে বের হবেন, যারা যুবক বৃদ্ধ সকলেই বের হবেন। মাঝে মাঝে রাতে স্ত্রীকে নিয়ে একটু হাঁটবেন, বাইরে বের হবেন, চাঁদ দেখবেন, রসুলের সুন্নাত, এগুলো করতে হয় স্ত্রীর সাথে। আমার ভাইয়েরা, যখন বাদশাহ হারুনুর রশিদ এই কথা বলে ফেলছে, চিন্তায় পড়ে গেল। এখন বলেই তো ফেলছি যে চাঁদের চেয়ে সুন্দর যদি তুমি না হও তাহলে তালাক। মুসিবতের মধ্যে পড়ে গেছে। তালাক এই শব্দটা এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিয়ের নামে কোনো সূরা দেয় নাই, অথচ তালাক নামে আল্লাহ সূরা দিয়েছে। খুব সেনসিটিভ একটা বিষয়, এই তালাকটা খুব সেনসিটিভ একটা বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে তালাক তো এখন কথাই কথাই হয়ে যায়, চলতেছে কথা, ঝগড়াই তালাক হয়ে গেছে, এটা আমাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ যেই বলেছে যে আকাশের চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক, এখন চিন্তায় পড়ে গেল। যত মুফতি সাহেব আছে সকলকে ডাকছে, কিছু কম জাননেওয়ালা মুফতি সাহেব থাকে না, ফতুয়া কেউ আসে দিয়ে দিছে, একদম না, কোনো কথা নাই, তালাক হয়ে গেছে, আর কিছু করার নাই। আরো চিন্তায় পড়ে গেল। এক মুফতি সাহেব সেই এলাকায় আসলেন, এই ঘটনা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদের কাছে আসলেন। আসার পরে সব বিস্তারিত শোনার পরে বলছেন যে তালাক হয় নাই। কারণ কি? সব মুফতিদেরকে ডাকা হোক, সকলেই বসলো এক জায়গায়। বসার পরে মুফতিদেরকে বলছে, তোমাদের ফতুয়া ভুল, তালাক হয় নাই। এই কথা বলেই সে একটা আয়াতে কারিমা পাঠ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুফতি সাহেব প্রথমে তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। এই কথা বলার সাথে সাথে সমস্ত মুফতিরা তাকে আটকায়া ফেললো। আপনি তো আয়াতের ভুল
আয়াত ভুল পড়লেন। কারণ কি, যেখানে হবে ইনসান সেখানে আপনি কমার করে ফেলেছেন। এখন মুফতি সাহেব বলছে যদি আমার আয়াতও ভুল হয় তাহলে তোমাদের ফতোয়াও ভুল। কারণ আল্লাহ তাআলা এখানে চাঁদ সুন্দর এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে কি সুন্দর? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? আরো জোরে কোন, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আমার ভাইরা, মানুষ হলো সুন্দর। এই সুন্দর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন রবের গোলামি করার জন্য, রবের দাসত্ব করার জন্য। আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের যত বান্দা নিকটবর্তী হবে, বান্দা যখন রবের গোলামি বেশি করে করবে, রবের দিকে বান্দা যখন এগিয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমরা আমার গোলামি করবে, আর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সব মাখলুকাতকে বান্দা তোমার গোলাম বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন রবের গোলাম হয়ে যাবে, দুনিয়ার সব বান্দার অনুগত হয়ে যাবে। বান্দা যতই আল্লাহর দিকে দৌড়াবে, আল্লাহ বান্দার দিকে তত বেশি দৌড়ায়। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যদি আমার দিকে 1 বিঘাত পরিমাণ আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 2 বিঘাত পরিমাণ চলে যাই। বান্দা তুমি যদি আমার কাছে 1 কদম এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার কাছে 2 কদম যাই। বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দা তুমি যদি দৌড়ে দৌড়ে আসো, আমি বান্দার দিকে উড়ে উড়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা এমন একটা ব্যবসার কথা বললেন যেই ব্যবসায় কোনোদিন লস হবে না, কোনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মধ্যে বান্দা কোনো লস নাই। ঠিক কি না? এখন এই কোরআন আমরা শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআনের যে হক আছে, 5টা হক আছে কোরআনের 5টা হক আদায় করা লাগবে। কয়টা হক? আরো জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা হক। কোরআনের 5টা হক আছে, এই 5টি হক আদায় করতে হবে। শুধু পড়লেই হবে না, শুধু জীবনে পড়েই গেলাম, কোরআন নিয়ে কোনো গবেষণা করলাম না, বুঝলাম না। এত দামি কিতাব, এত বড় একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ করা যায় না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নাই। এমন একটা কিতাব, একমাত্র শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা বান্দাকে পথ দেখালেন। এই কিতাব শুধু আমরা মুরগির মতো টুকনি মারলাম, পড়লাম, কিন্তু এই কিতাবে কি আছে জানলাম না। আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, এই কিতাবের যদি হক আদায় করতে চাও, তাহলে বান্দা 5টি বিষয় তোমাকে খেয়াল করা লাগবে। 1 নাম্বার হচ্ছে তেলাওয়াত, 2 নাম্বার হচ্ছে তাদাব্বুর, 3 নাম্বার হচ্ছে ফাহম, 4 নাম্বার হচ্ছে আমাল, 5 নাম্বার হচ্ছে দাওয়াত। এই 5টি কাজ করা লাগবে। 1 নাম্বার হচ্ছে তেলাওয়াত, বান্দা তোমাকে তেলাওয়াত করতে হবে। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাব তোমাকে তেলাওয়াত করতে হবে বেশি বেশি। বান্দা যদি কিতাব বেশি তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তাদাব্বুর, এই কিতাব আপনাকে বুঝতে হবে, এই কিতাব নিয়ে গবেষণা করতে হবে, এই কিতাব নিয়ে রিসার্চ করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন, এই রিসার্চ যদি আমরা না করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে এত দামি একটা কিতাব দিলাম তোমাকে পথ দেখানোর জন্য, এই কিতাব নিয়ে তুমি কি করলা? তুমি কি এই কিতাব বোঝার চেষ্টা করেছো? এই কিতাব নিয়ে কি কোনো চিন্তা ফিকির করেছো? এই জিজ্ঞাসা করা হবে। এই রকমভাবে 5টা গুণ, 5টা জিনিস আল্লাহ তাআলা দেখতে চায়। ফাহাম, বান্দা এই কিতাব বোঝার চেষ্টা করেছো নাকি? এরপর আমল, এই কিতাব তোমাকে দিয়েছি, এই কিতাবের আমল কতটুকু করলা? এই কিতাব যে পড়লা, বুঝলা, গবেষণা করলা, আমল কতটুকু করলা? এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের
কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এরপরে দাওয়াত, এই কিতাব যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের দাওয়াত কতটুকু আমরা দিয়েছি, এই কোরআনের দাওয়াত কতটুকু পৌঁছাইতে পারলাম। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত তোমাদের কাছে পৌঁছে যায় এটা তোমরা অপরজনের কাছে পৌঁছায়া দাও। এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। বান্দা যখন ইসলামের কোনো বিষয়গুলো জানবে, জানার পরে অন্যের কাছে পৌঁছায়া দিতে হবে। আমার ভাইরা, এই কোরআন আপনি আজকে বুঝলেন না, মানলেন না, পড়লেন না, আল্লাহ তাআলা বলছেন বান্দা এই কিতাব তোমার কিন্তু পক্ষে বিপক্ষের সাক্ষী হবে। রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষের সাক্ষী দেবে। বান্দা এই কোরআন থেকে যদি তুমি আমল করো তাহলে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, আর এই কোরআন যদি দুনিয়াতে না মানো কিয়ামতের দিন কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে এক নম্বরে আমাদের কি পড়া লাগবে? আরো জোরে বলেন, কি পড়া লাগবে? কোরআন পড়তে হবে। এই কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন, আজকে তো আমরা কোরআন শিখিই নাই, কত মানুষ আছে কোরআন শিখে নাই, কথা বলেন ঠিক কিনা, পড়তে পারে না। আরে মিয়া, দুনিয়াতে এমন কিছু কাজ নাই যে তুমি পারো না, তাহলে কোরআন কেন পারো না? এর থেকে সহজ কোনো কিতাব আছে নাকি? কোরআনের চেয়ে সহজ কোনো কিতাব নাই। আল্লাহ তাআলা এত সহজ করে কিতাবকে আমাদের জন্য বানিয়েছেন, এতই সহজ। এই কিতাব পড়া যেমন সহজ, বোঝা তেমন সহজ। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন কোরআন পড়েন নাই। ইন্নাল্লাহা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, রাসূল বলেন যে অন্তরে কোরআন নাই এই অন্তরটা হলো শয়তানের আড্ডাখানা, এই অন্তরে শয়তান বাস করে। সুতরাং আমাদেরকে কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে এক নাম্বার যেই ব্যবসা করলে আমাদের লস হবে না, সেই ব্যবসাটা আল্লাহ কি শিক্ষা দিলেন? যে কোরআন তেলাওয়াত, বান্দা যদি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতের ব্যবসার মধ্যে তোমার কোনো লস হবে না। এরপরে আসুন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামুস সালাত, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা এখানে বললেন নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু পড়ার কথা আল্লাহ বলেন নাই, কায়েম করা লাগবে, সমাজে বাস্তবায়ন করা লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, আমার সাথে সকলেই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা শুধুমাত্র এই সূরার মধ্যে বলেছেন নামাজ তোমরা পড়ো, আর যত জায়গা আছে মোটামুটি 80-র উপর আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে কথা বলেছেন। সব জায়গায় বলেছেন আকামুস সালাত, আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। আমার ভাইয়েরা, এই নামাজকে জমিনে কায়েম করা লাগবে। নামাজ যদি আপনি কায়েম না করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন। কারণ নামাজ, এই নামাজকে জমিনে কায়েম করতে গিয়ে, জমিনে নামাজকে বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূল যত কষ্ট সহ্য করেছেন। রাসূল বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজে দাঁড়াইছেন, সিজদায় গেছে। সিজদায় যাওয়ার পরে রাসূল যখন তাসবিহ পড়ছে, হঠাৎ আবু জেহেল আসা রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। রাসূল এমন অবস্থা, শ্বাস বন্ধ হয়ে যাবে। রাসূলের মেয়েরা দেখে ফেললো, এসে রাসূলকে উঠায় ফেললো। এই নামাজ কায়েম করতে গিয়ে রাসূল ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এমনকি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, শুধুমাত্র এই নামাজকে জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে। এই জন্য আবু জেহেল আমার রাসূলকে এত কষ্ট দিয়েছেন। রাসূল যখন সমাজে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, নামাজকে কায়েম করবে এমন চিন্তা করলো। রাসূল যখন দাওয়াত দিল, আবু জেহেল চিন্তা করলো এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায় আর এই নামাজ যদি কায়েম হয়ে যায়, আমি আবু জেহেলের সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার জেনা বন্ধ হয়ে যাবে, আমার জুলুম বন্ধ হয়ে যাবে। আবু জেহেল এই বিষয়গুলো বুঝতে পারলো, কারণ জেনা করা এটা তার দৈনন্দিন স্বভাব।
কারণ কাফেরেরা তো এটাতে অভ্যস্ত। সে বুঝতে পারলো আজকে যদি মুহাম্মদকে রুখে না দেওয়া হয়, তাকে বন্দনা করা হয়, তাহলে এই জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, এই জমিনে আমি আবু জেহেলের আর কোনো স্থান হবে না। আবু জেহেল বুঝতে পারলো। এরপর আমার ভাইয়েরা রাসূলকে কষ্ট দেওয়া শুরু করলো। এত কষ্ট দিল, সাহাবাই কেরামের উপরে জুলুম, সাহাবাই কেরামকে নির্যাতন করা শুরু হয়ে গেল। এই কোরআন যারা মেনেছে, যারা নামাজ ধরেছে, তাদেরকে আল্লাহ তাআলা উপর থেকে সাহায্য করেছেন। তাকায় দেখেন সাহাবাই কেরামের দিকে কেমন তাদেরকে জুলুম করা হয়েছে। একজন সাহাবীর আমরা নাম জানি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল এমন চেহারা, কুৎসিত চেহারা, কালো, ঠোঁটগুলো ঝুলানো, ঝুলন্ত অবস্থায়, চেহারার কোনো সিঁড়ি নাই। অথচ আল্লাহ তাআলা এই বেলালের দাম সমাজে এত বাড়ায়া দিল। কেন বাড়ায়া দিল? যখন বেলালের মনিব উমাইয়া জানতে পারলো বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছেন, এই কথা জানার পরে ঘরে আসার পরে বেলালের কলারটা ধরে টেনে হেসড়ে বাহিরে বের করে নিয়ে গেল। যাওয়ার পরে বেলালের বুকের উপরে চেপে বসলো। বসে বেলালের মুখের মধ্যে হাত ঢুকে দিয়া জিহ্বাটা ধরে এত জোরে টান মারলো, বেলালের মুখ থেকে জিহ্বাটা ছিঁড়ে বাহিরে এলো। বাবলা গাছের কাঁটা বেলালের জিহ্বার মধ্যে ফুড়ে দিল। দেওয়ার পরে উমাইয়া বলছে, বেলাল রে, তোর আল্লাহরে কেমনে ডাকিস আমি দেখি এইবার। বেলাল চুপ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে বেলাল ডেকে ডেকে বলল, উমাইয়া রে, তুমি যতই কষ্ট দাও না কেন, তুমি আমার জবানকে বন্ধ করে দিতে পারো, জবান আমার তুমি তালাবদ্ধ করে দিতে পারো, কিন্তু আমি আমার রবের নামটা আমার অন্তরে এমনভাবে অঙ্কন করে রেখে দিয়েছি, মুখ বন্ধ করলেও রে উমাইয়া আমার অন্তরটা তুই বন্ধ করতে পারবি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও এত কষ্ট দেওয়া হয়েছে। সাহাবাই কেরাম কেমন কষ্ট করেছেন। একদিন বাইতুল্লাহর সামনে আবু বকর নামাজ পড়তেছে, কাফেররা দেখতে পেল, তাকে মার শুরু করলো, নাকে আঘাত করলো, নাকটা ফেটে গেল, নাকটা বোচা হয়ে গেল, রক্ত ঝরতেছে। রাসূলের দরজায় এসে হাজির হয়ে গেলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতন তারা শুরু করে দিয়েছে, মক্কায় তো বিপর্যয় শুরু হয়ে গিয়েছে, এখন মক্কার বাহিরে কোনো নিরাপদ স্থানে আমাদেরকে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ চলেন এখান থেকে আমরা বাহিরে যাই। রাসূল আবু বকরকে নিয়ে বাহিরে গেলেন। এত রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে। রাসূল বলছেন, আবু বকর, এত রক্ত বেরিয়ে গেল, তুমি তো মারা যাবে রক্ত শূন্যতার কারণে। চলতে চলতে একটা উটের পালের সাক্ষাৎ হয়ে গেল, একটা ছাগলের পালের সাক্ষাৎ হয়ে গেল। এইবার ছাগলগুলো দেখে আল্লাহ রাসূল চিন্তা করলেন, যদি কোনো ছাগল থেকে একটু দুধ পাওয়া যাইতো, আবু বকরকে খাওয়ানোর উপরে সুস্থ করা যেত। এইবার রাখালকে দেখতে পেলেন। রাখালকে বলছেন, ও রাখাল, আমার সাহাবী আবু বকর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, একটু দুধ দহন করে দিবা নাকি তোমার ছাগি থেকে, তাহলে আবু বকর সুস্থ হয়ে যেত। এই কথা বলার পরে রাখাল বলল, আমি তো দিতে পারবো না, কারণ হলো এই ছাগলের যেই পাল দেখছেন, এই পালের মালিক তো আমি রাখাল না। রাসূল যখন এই কথা শুনল, রাসূল অন্তরে আনন্দিত হলো, কারণ হলো আজকে জাহেলিয়াতের মধ্যেও এমন নিষ্ঠাবান মানুষও পাওয়া যায়। রাসূল বুঝতে পারলেন এ হেদায়েতের উপরে আসবে, আল্লাহ তাআলার কপালে হেদায়েত রেখেছে, এত নিষ্ঠাবান মানুষ। এই দৃশ্য, এই কথা শোনার পরে রাসূল বললেন, রাখাল শোনো, তোমার কাছে কোনো দুধওয়ালা আমি ছাগি চাই না, এমন একটা ছাগি দাও যে ছাগিটা শুধুমাত্র কেবল দেখতে একটা বাচ্চা কেবল তার মার গর্ভ থেকে পড়েছে, এমন একটা ছাগি দাও। রাখাল বলল, লোকটা কি পাগল নাকি, এমন ছাগি নিয়ে কি করবে? যখন ছাগি একটা দিয়ে দিল, আল্লাহ রাসূল দুই পায়ের মাঝখানে ছাগিটাকে রাখলেন। রাখার পরে ওই যে ছাগির যে স্তনের জায়গায় আল্লাহ রাসূল তার বরকতি হাতটা রেখে দিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সেখান থেকে দুধ বের করে দিল। সুবহানাল্লাহ। দুধ দহন করলেন, করার পরে আবু বকরকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। এরপরে রাখালকে বলছে, রাখাল রে খাও।
রাখালও খেয়ে ফেললো, কিন্তু দুধের কোনো কমতি হয় না। রাসূল বলেন, রাখাল শোনো, এই দুধের পেয়ালার মধ্যে আমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত মুখ না লাগাইছি ততক্ষণ পর্যন্ত এই পেয়ালার দুধ শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই নামাজকে জমিনে বাস্তবায়ন করার জন্য আমার রাসূল এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা?